দর্শক, আজকের পত্রিকার ভোটের খবরে আমি ঝিনাইদহ থেকে যুক্ত হয়েছি জাহিদুজ্জামান। সকাল থেকে যখন ভোট শুরু হয়েছে ঠিক তখন থেকেই আমরা ঝিনাইদহের ভোট কেন্দ্রগুলোতে ঘুরে দেখেছি। সকাল ঠিক 7:30টায় যখন ভোট শুরু হয় এবং শুরু হয়ে 4:30টা পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবেই ভোট চলে এবং ভোট কেন্দ্রগুলোতে আমরা দেখেছি যে স্বাভাবিক এবং সুষ্ঠুভাবেই এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই সংসদ নির্বাচনের ভোট কিন্তু সম্পন্ন হয়েছে। আমরা কেন্দ্রগুলোতে ঘুরেছি, খুব বিচ্ছিন্ন দু একটা ঘটনা ছাড়া তেমন কোনো বড় ঘটনা কিন্তু ঘটেনি। আমরা যদি আপনাদেরকে তথ্য জানিয়ে রাখি, সেক্ষেত্রে ঝিনাইদহের যে 4টি সংসদীয় আসন, সেটি ঝিনাইদহের 6টি উপজেলা নিয়ে যে 4টি সংসদীয় আসন রয়েছে, সেই 4টি সংসদীয় আসনে কিন্তু ভোটার সংখ্যা রয়েছে 15,96,393 জন। এখানে নারী ভোটার সংখ্যা রয়েছে 7,95,984 এবং পুরুষ ভোটার সংখ্যা রয়েছে 8,03,90 জন। আর এখানে তৃতীয় লিঙ্গের 19 জন ভোটার রয়েছে। এখানে মোট প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছিলেন 21 জন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভোট কেন্দ্রের সংখ্যা রয়েছে 588 এবং এখানে যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র, সেই ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা নির্ণয় করা হয়েছিল 237, কিন্তু এই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোকে প্রশাসন ভালোভাবেই ঝুঁকিমুক্ত করে উঠিয়ে সুন্দরভাবে ভোট সম্পন্ন হয়েছেন। আমরা যদি আপনাদেরকে জানিয়ে রাখি, রিটার্নিং কর্মকর্তা ঠিক কিছুক্ষণ আগেই আমাদের কয়েকটি কেন্দ্রের তথ্য জানিয়েছেন। তার মধ্যে ঝিনাইদহ 3-এ যে বেসরকারি তথ্য সেটি জানিয়েছিলেন। এখানে কিন্তু 12টি কেন্দ্রের যে তথ্য, সেখান থেকে আমরা জানতে পারছি যে 10,143 ভোট পেয়েছেন ধানের শীষ প্রতীকের যে প্রার্থী এবং দাড়িপাল্লা প্রতীকের যে প্রার্থী, সেই প্রার্থী পেয়েছেন 10,990 ভোট। আমরা ঝিনাইদহ 1 আসন যেটিতে দেখতে পাচ্ছি, সেটিতে কিন্তু ঝিনাইদহ 1 আসনের যে কেন্দ্র রয়েছে 117টি কেন্দ্র, সেই কেন্দ্রে কিন্তু প্রত্যেকটা কেন্দ্রেই অ্যাডভোকেট আসাদুজ্জামান, যিনি কিনা সাবেক অ্যাটর্নি জেনারেল ছিলেন, তিনি এগিয়ে আছেন। তাছাড়া এখন পর্যন্ত যে ভোটের তথ্য, সেটি কিন্তু আপনাদেরকে জানিয়ে দিতে চেষ্টা করছি। আমরা যুক্ত হয়েছি দর্শক ঝিনাইদহের জেলা রিটার্নিং কর্মকর্তার অফিস, সেই জেলা রিটার্নিং কর্মকর্তার অফিসে, এবং আপনাদেরকে যেটি দেখাতে চেষ্টা করলাম, এখানে কিন্তু উৎসুক জনতা সেই কাঙ্ক্ষিত ফলাফল, তাদের প্রার্থী এবং তারা যে ভোট দিয়েছেন যে প্রার্থীকে, সেই প্রার্থী কত ভোট পেয়েছেন এবং সেই ভোটের ফলাফল জানতে কিন্তু এখানে জড়ো হতে শুরু করেছেন। আমরা এখানে আছি ঝিনাইদহ জেলা রিটার্নিং কর্মকর্তার অফিসে, আপনাদেরকে জানাতে থাকবো তথ্য পাওয়া মাত্রই। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।